সভা আজকে উত্তেজনা যথেষ্ট গরম হয়েছিল, কিন্তু বিধানসভা চত্বরেও এই মুহূর্তে ব্যাপক বৃষ্টি হচ্ছে। ভেঙ্কটেশ্বর লাহিড়ী আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, উত্তেজনা বিধানসভার ভেতরে, ঠান্ডা ঠান্ডা ভাব কি বাইরে? না, ভেঙ্কটেশ্বরের সঙ্গে পরে আবার যোগাযোগ করার চেষ্টা করব। ভেঙ্কটেশ্বর লাহিড়ী আছেন বিধানসভা থেকে। বিধানসভায় যথেষ্ট আজকে উত্তেজনা ছড়ায় কুণাল ঘোষের বক্তব্য এবং তার পাল্টা বিভিন্ন স্লোগান, কিন্তু এই মুহূর্তে বিধানসভার বাইরেটা অনেকটাই ঠান্ডা ঠান্ডা, কুল কুল। সরাসরি যাব একবার ভেঙ্কটেশ্বরের কাছে, ভেঙ্কটেশ্বরের কাছ থেকে জানার চেষ্টা করব বিধানসভার বাইরের পরিস্থিতিটা কি। আরও একবার সরাসরি চলে যাব ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর, যেটা বলছিলাম, বিধানসভা তো আজকে উত্তেজনা গরম হয়ে উঠেছিল, বিধানসভার বাইরে কি এখন এই ঠান্ডা ঠান্ডা কুলকুল? দেখো, আচমকা মুষলধারায় বৃষ্টি এবং বিধানসভার সামনে একেবারে সেখানে যানবাহন থেকে চলাচল শুরু একেবারে স্লথ হয়ে গিয়েছে। তোমাকে একটু ছবিটা দেখাবো, আমার চিত্র সাংবাদিক পিন্টুকে দেখাতে বলবো যে যানবাহনের যে সমস্ত যানবাহন চলাচল করছে একেবারে স্লথ গতিতে চলাচল করছে। এবং দেখতে পাচ্ছ বিধানসভার সামনে সেখানে গাড়ির অনেক জায়গায় অনেক গাড়ির লাইট জ্বেলিয়ে তারা কিন্তু যাতায়াত করছে। অর্থাৎ মুষলধারায় বৃষ্টি শুধু নয়, সঙ্গে দমকা হাওয়া, সেই দমকা হাওয়ায় কিন্তু একেবারে লণ্ডভণ্ড পরিস্থিতি বিধানসভার সামনে। এবং তুমি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ি হেডলাইট জ্বালিয়ে কিন্তু রাস্তায় যান চলাচল করছে। সব মিলিয়ে বিধানসভার সামনে একেবারে ঠিক তাই। কারণ এই মানে দ্বিতীয় দিন আজকে সপ্তাহের এই দ্বিতীয় দিনেই যদি এই রকম বৃষ্টি নামে, তাহলে জনজীবন বিপর্যস্ত হতে বাধ্য, সাধারণ মানুষের ভোগান্তি হতে বাধ্য, দুর্ভোগ হতে বাধ্য। কারণ আজকে ব্যস্ততম দিন, দ্বিতীয় দিন সপ্তাহের, গাড়ি প্রচুর পরিমাণে রাস্তায় বেরোয়, সেখানে স্লো গতি হলে পরে খুব স্বাভাবিকভাবেই যানজটের সমস্যা হতে পারে। এবং যত পারা যায় লোকজন যত রাস্তায় আছেন তাদেরও অসুবিধের মধ্যে পড়তে হয়। যদিও আবহাওয়ার দিক থেকে, যদি ওয়েদারের দিক থেকে বলা হয়, তাহলে একটু স্বস্তি, প্যাচপ্যাচে গরম থেকে কিছুটা মুক্তি, কিন্তু বেশিরভাগটাই দুর্ভোগ ভোগান্তি। এই দেখুন, বলছিলাম না, গাছের নিচে গাড়ি রাখবেন না, দাঁড়াবেন না। আদালত চত্বরে দেখুন, গাড়ির ওপরে গাছ উপড়ে পড়েছে গাড়ির ওপরে। এরকম প্রায়শই হচ্ছে কলকাতায়। অনেকে বলেন সৌন্দর্যায়নের বিড়ম্বনা হচ্ছে এই গাছ ভেঙে পড়া, গাছ উপড়ে পড়া। গাড়ির ওপরে উপড়ে পড়লো, যদিও এখনো পর্যন্ত আমরা বিস্তারিত খবর পাইনি, কিন্তু কেউ আহত হয়েছেন কিনা, কি হয়েছে ক্ষয়ক্ষতি, গাড়ির ওপরে পড়লো এখানে আদালত চত্বরে। আজকে ব্যস্ততম দিন। সেই ব্যস্ততম দিনে প্রচুর গাড়ি থাকে এবং বহু মানুষ আসেন এখানে বিচারের জন্য। বিভিন্ন মামলা চলে, সেই মামলার জন্য বহু মানুষ গ্রাম থেকে, শহর থেকে প্রচুর মানুষ আসেন। আর জাজ, বিচারপতি বা আইনজীবীরা তারা গাড়ি রাখেন, বাইরের লোকেরাও গাড়ি রাখেন। সেই গাড়ির অবস্থা, গাড়ির সারি থাকে আজকে এই দ্বিতীয় দিন, ব্যস্ততম দিন। সেই ব্যস্ততম দিনে প্রবল বৃষ্টি, দুপুর থেকে ঝড় বৃষ্টি, 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইছে, ঝোড়ো হাওয়া। আর তাতেই এইভাবে একের পর এক, এর আগেও আমরা দেখেছি সল্টলেকে গাছ উপড়ে পড়েছে, এখন হাইকোর্ট চত্বরে, কলকাতা হাইকোর্ট চত্বরেও গাছ উপড়ে পড়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত। রওনকের সঙ্গে কথা বলবো। রওনক, কোনো ক্ষয়ক্ষতি? এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি, কিন্তু হাইকোর্টের সামনে একেবারে যে হাইকোর্টের গেট, সেখানে একটি গাছ ভেঙে পড়ে এবং সেখানে যেহেতু পার্কিং করা থাকে আইনজীবীদের গাড়ির ওপরে, সেই গাছ ভেঙে পড়েছে। বেশ কয়েকটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ভেতরে সেই সময় কেউ ছিল না। ওকে, অন্যদিকে বেশ।